বাংলাদেশ জামাত ইসলামীর একজন এমপি যিনি গতকালকের সারা বাংলাদেশে বেশ আলোচিত ছিলেন, জনাব গাজী নজরুল ইসলাম সাহেব, আজকের বাংলাদেশ জামাত ইসলামী তাদের অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং জামাত ইসলাম যে বহিষ্কার করেছে সে বিষয়টি তারা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবেন। তার মানে দাঁড়াচ্ছে যে হয়তো এই গাজী নজরুল ইসলাম সাহেব জামাত ইসলামের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সব কিছু থেকে বহিষ্কার হওয়া মানে তিনি সংসদ সদস্য পদ সেটাও আর হয়তো থাকবে না। এমন সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী নিতে পারে, যে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি পদস্খলন, নৈতিক অবক্ষয়, যাই হোক যে কোনো আলোচনা সমালোচনা আমরা কিন্তু কম বেশি সবার শুনেছি। আওয়ামী লীগের আমলে এমপি মুরাদের কেচ্ছা আমরা সবাই জানি, বিএনপির বেশ কিছু নেতাকর্মীদের বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা জানি, সবার এই ধরনের রাজনৈতিক নেতাদের ছোটোখাটো আলোচনা আমরা কিন্তু অনলাইনে অফলাইনে শুনেছি, যেটা আজকের আলোচনার বিষয় নয়। তো জামাত ইসলামের এই ব্যক্তির সামান্যতম ত্রুটি জামাত ইসলাম বহন করে থাকতে চায় না বিধায় জামাত ইসলাম, ইনি কিন্তু সাবেক আরও 2 বারের এমপি ছিলেন, তিনি এইবার সহ তৃতীয়বার সম্ভবত, যদি আমি মিস্টেক না করি তিনি তৃতীয়বারের এমপি, তাকে সম্পূর্ণভাবে দল থেকে বহিষ্কার করেছে। এটা কারণ হচ্ছে জামাত ইসলাম মনে করে যে তাদের দল কখনোই কোনো ব্যক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাবে না যে ব্যক্তির কাছে দল জিম্মি হয়ে যাবে, কিংবা ব্যক্তির আদর্শে চলতে হবে দলটাকে। দল তাদের সাংগঠনিক নিয়মে, সঠিক শৃঙ্খলা এবং সুন্দর পদ্ধতিতে আদর্শিক জায়গা থেকে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ মানবীয় গুণাবলী রক্ষা করে তারা এই দলটাকে চালানোর চেষ্টা করছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই অনেকের কাছে মনে হতে পারে যে কঠোর সিদ্ধান্ত কিনা, কিন্তু এর নামই জামাত ইসলাম। জামাত ইসলাম পারে এবং পেরেছে। আমি গতকালকের টকশোতে বলেছিলাম, আমাদের প্রিয় কিছু রাতের বেলা সম্ভবত বাংলা ভিশনে আমি বলে এসেছিলাম যে সিদ্ধান্ত জামাত ইসলাম কি নেবে, কঠোরভাবে নেবে কিনা সেটা আপনারা অপেক্ষা করেন, দেখতে পারবেন। এবং যদি প্রমাণ হয়, সামান্যতম প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই তার ব্যাপারে সিদ্ধান্ত কঠোরভাবেই হবে। এবং জামাত তারা ডিক্লেয়ার করেছে যে তার ব্যাপারে তদন্ত করে যেটা তারা নিশ্চয়তা পেয়েছে যে সেখানে অবশ্যই তার পদস্খলন হয়েছে, এবং সেই জায়গা থেকেই, নৈতিকতার জায়গা থেকে জামাত ইসলামী বাংলাদেশে এই প্রথম দেখিয়ে দিয়েছে যে কোনো নেতার পদস্খলন হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করে তাকে এমন জায়গায় ছেড়ে দিয়েছেন যে আজকে তার যে আশা ভরসা সম্মান ইজ্জত যেটাই যা ছিল অবস্থান, সেই জায়গাটা কিন্তু এখন অবশ্যই প্রশ্নবিদ্ধ, এবং সেই প্রশ্নবিদ্ধর জায়গাটাকে ক্যারি করে জামাত আগাতে চায় না। তবে এটা থেকে ওয়ার্নিং হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। এটা যে শুধুমাত্র জামাত ইসলাম তার নেতা হিসেবে তাকে বহিষ্কার করে একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে জামাতের জন্যই এটা প্রযোজ্য, আমি এটা বিলিভ করি না। আমি বিলিভ করি এই রাজনৈতিক সংস্কৃতিটা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের মধ্যে ইনপুট করা দরকার। যদি আজকে জামাত এত বড় কঠোর সিদ্ধান্ত নিতে পারে, আর আমরা যদি ভবিষ্যতে দেখি যে এরকম কোনো ঘটনা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রকাশিত হচ্ছে, আর সেক্ষেত্রে তাদের ব্যাপারে নমনীয়তা, তখন জনগণ বাঁচতে পারবে, বুঝতে পারবে যে হু ইজ বেস্ট। আজকের বাংলাদেশের সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তনের সূচনা জামাত করে দেখিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, একসময় আমরা বলেছিলাম যে ট্যাক্সবিহীন গাড়ি, তারপরে আপনার বিনা মানে কি বলে ওই প্লট নিয়ে যাওয়া, সরকারের বরাদ্দ নিয়ে যাওয়া, মাগনা আর কি, যেটাকে বলে টাকা ছাড়া, এই জাতীয় জিনিস এমপিরা ভোগ করতে পারবে না। এটা কিন্তু জামাত প্রথম বলেছিল। পরিবর্তনটা ঠিকই হয়েছে, জামাত বলার কারণে বিএনপিও বাধ্য হয়েছে। তারা বলেছে যে তাদের এমপিরাও কোনো, যদিও বিএনপির এমপিদের তো টাকা পয়সার অভাব নাই, যদিও তাদের জন্য এটা না হইলেও চলে, জামাত তো তাদের একেবারে চুলচেরা বিশ্লেষণ করে নেতাকর্মীদেরকে চালায়, তাদের জন্য প্রয়োজন ছিল, তারপরেও তারা কিন্তু সেটা নেয় নাই। তারা বলেছে সরকারের এই ট্যাক্সবিহীন গাড়ি নেব না, এবং ট্যাক্সবিহীন কোনো এই যে ফ্রি বাড়ি নেব না, এবং সেটা তারা নেয়নি। এর পরিবর্তনটা হয়েছে, বিএনপিও সেটা কিন্তু করতে বাধ্য হয়েছে। জামাত এমপিদের নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করেছে, বিএনপিও তাদেরকে নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করেছে। এই সংস্কৃতিটা আমি বিশ্বাস করি এটাকে শুধু জামাতের অর্জন বললে চলবে না, জামাতের পজিটিভ দিকটা বললেই আমি মনে করি সঠিক হবে না, বরং জামাতের এই উদ্যোগের কারণে আজকের বাংলাদেশের বাকি রাজনৈতিক দলসমূহ তারাও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং সাবধানে
তারা পথ চলতে পারবে। আমরা সবাই মিলে যাতে সুন্দর পথে পরিচালিত হতে পারি। মানুষ মাত্রই ভুল থাকতে পারে, একজন মানুষের ব্যক্তিগত ভুলের কারণে আমরা কখনোই তাকে ওই মাত্রায় ব্যক্তিগত বিচার করি না, কিন্তু একটা দল, একটা সংগঠন চলতে গেলে তার নিজস্ব কিছু ফর্মুলায় তাকে পথ চলতে হয়। আমরা জামাতের এই সিদ্ধান্তকে অবশ্যই স্যালুট করা উচিত এবং সাধুবাদ জানানো উচিত। পাশাপাশি আমাদের যে ঘটনাগুলো সমাজের ভিতরে প্রচলিত ধারায় চলে থাকে, মনে রাখবেন এই ধারাগুলো আমাদের আশেপাশে, আমরা আপনারা আমাদের নিকটতম অনেক মানুষের মধ্যেই বিভিন্ন সময়ে সংগঠিত হওয়ার প্রবণতা কিন্তু বিদ্যমান থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল অবস্থা থেকে একটা রাষ্ট্রের সুন্দর পরিবেশ বিরাজমান রাখার জন্য, নীতি নৈতিকতা আদর্শ এবং সুন্দর জায়গায় নিজেকে এবং সমাজকে রক্ষার জন্য আমাদেরকে হেফাজত করুক, এর চেয়ে বিকল্প কোনো কথা নেই। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক, ভালো রাখুক, বাংলাদেশটা সুন্দর পথে পরিচালিত হোক। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে, জনগণের কাঙ্ক্ষিত যে অধিকার সেটা প্রতিষ্ঠার জন্য সর্ব অবস্থায় চেষ্টা অব্যাহত রাখুক, সেই প্রচেষ্টার শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।